দেখো বন্ধুরা, তোমাদের যদি কারো ডাব্লিউবিজি রেজিস্ট্রেশন প্রসেসে ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হবে। তার কারণ এই যে রেজিস্ট্রেশনটা করছো, সেই রেজিস্ট্রেশন তোমার পরবর্তী 4 বছর বিটেক কলেজের তোমার পার্সোনালিটিকে নির্ধারণ করবে, তাই না? সেই জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা খুব ভালোভাবে তোমাকে করতে হবে, এবং এছাড়াও ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কিন্তু তোমার নানান প্রবলেম হতে পারে। সেই জন্য আমি বলি, তোমরা যে রেজিস্ট্রেশনটা এখন পর্যন্ত করে ফেলেছো যারা তারা আরেকবার গিয়ে আমি যে প্রসেসটা বলছি আজকে তোমাদের ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো কিভাবে তুমি সেটাকে সবগুলো রিচেক করতে পারো। আবার নতুনভাবে লগ ইন করে তুমি আবার রিচেক করে আসো প্রত্যেকটা, যে তোমার সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। দেখা যাচ্ছে কিছু ভুলভ্রান্তি হলো, দেখো ভুলভ্রান্তি হলে তুমি আর চেঞ্জ করতে পারো না, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় যখন যাবা তখন তুমি একটা সঠিক প্রস্তুতি নিতে পারবা যে আমার এইখানে এই জিনিসটা ভুল হয়েছিল, আমাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন যেতে পারবা। সুতরাং আবারও বলি, ভালো করে একবার রিচেক করে নেও প্রত্যেকটা জিনিসকে। তার কারণ আমি তোমাদেরকে, দেখো ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাও আমি তোমাদেরকে বলতে আসলাম। তার কারণ আজকে সকালবেলা আমাদের বাড়ির পাশে একজন ডাব্লিউবিজি ক্যান্ডিডেট আছে, সে ক্লাস 12-এর ম্যাথামেটিক্স ফিজিক্সের মার্কস দুটোই পুট করতে ভুল করেছে। দুটোই তোমার পুট করতে ভুল করেছে বলতে গেলে একটা ভাগ্য তার ভালো, তাই সে বেশি পুট করে ফেলেনি, একটু কম পুট করেছে ফিজিক্স আর ম্যাথমেটিক্স, সেই জন্য তার পার্সেন্টেজে একটু ফারাক দেখা গিয়েছে। সেই জন্য ফারাক বলতে গেলে সে সব জায়গায় চান্স পেয়ে যাবে, কিন্তু তার একটা মনের মধ্যে সংশয় আছে, ফিজিক্যাল ভেরিফিকেশন সময় একটা সমস্যা হতে পারে। সেজন্য আমি তোমাদের বলি প্রত্যেকটা বিষয় ঠিকভাবে চেক করো। আমি তোমাদের দেখাচ্ছি আজকে কিভাবে তুমি সঠিকভাবে কিভাবে চেক করতে পারবা, সেটা আমি তোমাদেরই দেখাচ্ছি, ভালো করে দেখো, বুঝতে পারবা। তার আগে আমি আর একটা ছোট কথা বলবো। দেখো আমি তোমাদের বারে বলে আসছি যে চয়েস স্প্রিং যখন করছো একটু ধীরে সুস্থে করো, অত তাড়াহুড়ো করো না। এবং আমি তোমাদেরকে আর একটা কথা বলি, যে তাড়াহুড়োর বসে তুমি নিজে না করাটাই বেটার বলে আমার মনে হয়। 100-200 টাকা এক্সট্রা লাগলেও আমি কাছে কোনো একটা ভালো সাইবার ক্যাফেতে সেখানে গিয়ে আমি যদি করে আসি তাহলে আমার জিনিসটা আরো সুবিধা হয়। বেশি লাগুক না, 100-200 টাকা বেশি লাগুক না কেন, তাতে অসুবিধা নাই, কিন্তু তোমার প্রসেসটা ঠিকঠাক হবে। আর স্ক্যান ট্যান অনেক সময় কি হয়, স্ক্যান ট্যান ঠিকঠাক হয় না, বা টাকা যেটা সেটা কিন্তু সেন্ড হয় না সঠিকভাবে, সেটা অনেক প্রবলেম দেখা যেতে পারে। তাই বলবো 100-200 টাকা লাগলে সাইবার ক্যাফে থেকে করে আসো। তো যাই হোক বন্ধুরা, এবার দেখে নাও পুরো প্রসেসটা, যে কিভাবে তুমি নতুনভাবে লগ ইন করে কিভাবে সবগুলো চেক করতে পারো। তার আগে বলি, যারা চ্যানেলের সাথে নতুন আসো বা সাবস্ক্রাইব করো না এখনো, তারা সাবস্ক্রাইব করে নাও। তার কারণ পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং শেষ পর্যন্ত এই চ্যানেল তোমাকে সবসময় আপডেট দিতেই থাকবে। ধন্যবাদ বন্ধুরা, এবার দেখো আমরা শুরু করছি। ধন্যবাদ না, দেখে নাও কিভাবে তোমরা লগ ইন করো। বন্ধুরা, আমরা চলে এসেছি একদম আমাদের ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাব্লিউবিজি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবা, এবং নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে ঠিক একইভাবে যেরকমভাবে তোমরা রেজিস্টার করছো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ডের এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে সিম্পলভাবে আমরা ক্লিক করব। দেখো লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়। এবার অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছিল রেজিস্ট্রেশনের প্রথমের দিকে, তারা কী করছিল, তারা এইখানে সমস্ত জিনিসগুলোকে পুট করছিল। কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট, সবাই তো নিউ ক্যান্ডিডেট, সেজন্য নিউ ক্যান্ডিডেটের জন্য আলাদাভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। এরকম দেখতে পাচ্ছ এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে, যে প্রথমবার এসে যে রেজিস্ট্রেশন করছে তাকে এইখান থেকে নিউ ক্যান্ডিডেশন এখান থেকে করতে হবে। বাট যার অলরেডি একবার রেজিস্টার করা হয়ে গেছে, সে আবার একবার লগ ইন করতে যাচ্ছে, একবার রিচেক করতে যাচ্ছে যে কাউন্সিলিং সব কিছু ঠিকঠাক আছে কিনা, সে কী করবে, সে এখানে সমস্ত তার ডকুমেন্টসের সমস্তগুলো পুট করবে, ডকুমেন্টসরা সমস্ত যেগুলো এখানে যাচ্ছে সেগুলো পুট করবে। ওকে, দেখো টাইপ অফ রেজিস্ট্রেশন তোমরা এখানে দিয়েছিলে, তোমরা জেইমেন না ডাব্লিউবিজি বা না বোথ না খালি ডাব্লিউবিজি দিয়েছিলে, আমরা সিলেক্ট করলাম ডাব্লিউবিজির দ্বারা, ঠিক আছে। এবার দেখো তোমাকে এখানে ডাব্লিউবিজির যে রোল নাম্বার সেটা তোমাকে পুট করতে হবে। এখানে তোমার যে পাসওয়ার্ডটা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই পাসওয়ার্ডটা তোমরা যেটা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করার চেষ্টা করবে। ওকে, নেক্সট তোমরা এখানে যে সিকিউরিটি পিনটা, এই সিকিউরিটি পিনটা এখানে পুট করে দেবে, এবং তারপরে সর্বশেষে এই সাইন ইন করে দেবে। এবং সাইন ইন করার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেটা আমি একটু তো দেখো, তারপর তোমাদের এখানে একটা সেন্ড ওটিপি বলে একটা অপশান আসবে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখতে পাবা তোমাকে জিজ্ঞেস করবে তুমি ইমেলের মাধ্যমে নিতে চাও ওটিপিটা না আমার মোবাইলের নাম্বারের। আমি বললাম যে আমি মোবাইলের নাম্বার মাধ্যমে নিব। এরপর তুমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমার এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে এখানে বসাতে হবে। তো এখানে দেখো এরকম একটা পেজ তোমাদের সামনে একটা ওপেন হয়ে যাবে। এখানে আমি যে ক্যান্ডিডেটের কথা বলছি সে শুধুমাত্র রেজিস্ট্রেশনে করে রেখেছে, বাকি প্রসেসগুলো সে কমপ্লিট করেনি, তাই এখানে শুধুমাত্র তার খালি রেজিস্ট্রেশনটা কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে, বাকি সেগুলো করেনি কমপ্লিট। তো এবার তোমার কী করতে পারবা, এবার এখানে তোমরা একটা পেজ দেখতে পাচ্ছ, এখানে একটা ইনফরমেশন মানে অ্যাভেলেবেল সার্ভিসগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা। এখানে জাস্ট তোমরা এখানে দেখো প্রত্যেকটা জিনিস দেখতে পাবো। এখানে দেখো এই ক্যান্ডিডেট শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছে, সেই রেজিস্ট্রেশনের আগে একটা টিক দেওয়া আছে। বাকি তোমরা যদি সব করে থাকো তাহলে প্রত্যেকের আগে তোমাকে একটা টিক দেওয়া থাকবে। এবার প্রত্যেক অনুযায়ী তুমি সেখানে সেই মতো ক্লিক করবা। ধরো তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা
ফর্মটা দেখতে পাচ্ছ, তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করবা, তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। ধরো তুমি কোয়ালিফিকেশন ডিটেলস, তুমি যে মার্কসগুলো দিয়েছো মানে ক্লাস 10 আর 12 মার্কসগুলো দিয়েছো সেটা দেখতে পাচ্ছ, সেটা ক্লিক করবা, চলে আসবে। ফিল কন্ট্যাক্ট ডিটেলস, তুমি যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছো তোমাদের বাড়ির ঠিকানা সব কিছু, তো সেটা দেখতে পাচ্ছ। সেখানে যদি তোমার কোনো ভুল হয় পিন কিছুতে, তাই সেখানে চলে আসবে। আর প্রিভিউ বা ফাইনাল সাবমিট তুমি যদি দেখতে যাও তাহলে সব কিছু তোমাদের দেখে দেবে। এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে তোমার অ্যাকচুয়ালি কিন্তু সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকভাবে দেখতে এখানে দেখো শুধুমাত্র সে খালি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছো বলে খালি তার রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে। এখানে তোমাদের সব কিছু কমপ্লিট দেখাবে, তোমাদের সব কিছু ঠিকঠাক হয়ে থাকে। ওকে, আর একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমরা কোনো আর চেঞ্জ করতে পারবে না। যদি তোমরা একবার রেজিস্ট্রেশন করে ফেলো তাহলে কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না। সেজন্য খুব ভাইটাল কিন্তু জিনিসটা। সেজন্য যখন তোমরা রেজিস্ট্রেশন করছো, আমার তোমাদেরকে প্রমিস করছি যে রেজিস্ট্রেশনগুলো কিন্তু যেন তোমরা ঠিকঠাকভাবে করো। রেজিস্ট্রেশন দ্বারা কোনো ধরনের ভুলভাল প্রসেস যেন না হয়, তাহলে কিন্তু অসুবিধা পড়তে হবে। তার কারণ তোমরা আর এখান থেকে কোনো চেঞ্জ করতে পারবে না। সো ধন্যবাদ বন্ধুরা। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে করে থাকবে, আমি তোমাদের সেই মতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।